হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের সামনে মাধ্যমিকের যে টেস্ট পেপারের সলিউশনগুলো, বিশেষ করে গ্রামারের পার্টটা, সেই গ্রামারের পার্টটা সলিউশন করতে আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আবার দেখো টেস্ট পেপারের একটা পেজ থেকে, মাধ্যমিকের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের একটা পেজ থেকে তোমাদের এই গ্রামারগুলো আমি এনে দিয়েছি। এই তিনটে গ্রামার আর একটা পেজ থেকে আমি তুলে ধরেছি এবং তোমাদের সামনে এই তিনটে আমি তোমাদের কাছে করে দেখাবো, যেটাতে তোমরা সহজেই বুঝতে পারবে যে এগুলো কিভাবে করতে হচ্ছে, কেমনভাবে করলে এগুলো মানে ঠিক হবে। তো তোমরা এই ক্লাসগুলো যদি দেখতে থাকো, আশা করি তোমাদের গ্রামার সংক্রান্ত আর কোনো সমস্যা হবে না। তো দেখো আজকে এরকম একটা পেজে এই তিনটে গ্রামার দিয়েছে। গ্রামারের মধ্যে কত সুন্দরভাবে ভ্যারাইটি দিয়ে প্রেজেন্ট করেছে প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা স্কুলের টেস্টে। তো দেখো এইগুলো থেকে, এইগুলো আমি তোমাদেরকে আবারও বলছি, এগুলো থেকে তোমরা যদি করে যাও তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা অনায়াসেই খুব সাবলীলভাবে গ্রামারটা করে আসতে পারবে। তো দেখো প্রথম সেন্টেন্স আমরা চলে যাই। প্রথম সেন্টেন্সটা দেখো কি দিয়েছে, টাইম ইজ সো প্রিসিয়াস দ্যাট ইট কান্ট বি ওয়েস্টেড। সময়, আমরা সবাই জানি যে সময় খুব মূল্যবান, সেটা আমরা নষ্ট করতে পারবো না বা আমাদের নষ্ট করা উচিতও নয়। তো দেখো এটাকে কি করতে বলেছে, আমাদের সিম্পলি করতে বলেছে। আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্স আমরা শিখেছি, আমরা জানি কিভাবে করতে হয়। তো দেখো সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স করাটা খুবই কিন্তু ইজি। তো এই সেন্টেন্সটাকে কিভাবে সিম্পল সেন্টেন্স করব, তোমরা প্রথমেই কিন্তু গ্রামার যখন করবে তখন কিন্তু সেন্টেন্সটা ভালো করে পড়বে, কারণ ভালো করে পড়লেই আমরা ধরে নিতে পারবো যে কোন অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে করতে পারবো। তো দেখো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যারা শিখে নিয়েছো তারা তো জানোই যে দেখো এখানে একটা সো যোগ আছে এই সেন্টেন্সে, আর এখানে একটা দ্যাট যোগ আছে। তাহলে সেন্টেন্সটা সো দ্যাট দিয়ে হয়েছে, তাই না? তাহলে সো দ্যাট দিয়ে এই সেন্টেন্সটা যখন হয়েছে, এটা তো আমরা জানি যে এই সেন্টেন্সটা যদি বলে কিসে আছে, যদি কেউ জিজ্ঞেস করো আমাকে যে স্যার এই সেন্টেন্সটা কিসে আছে, এই সেন্টেন্সটা আছে কিসে, এই সেন্টেন্সটা আছে কমপ্লেক্সে। এই সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে, আমাদেরকে করতে হবে সিম্পলে। সিম্পল সেন্টেন্স আমরা করব কিভাবে, দেখো এই সো দ্যাট আছে তাই খুব ইজি। সো দ্যাটের ক্ষেত্রে আমরা কি করি না, টাইম ইজ, এই সো এর ক্ষেত্রে আমরা কি বসাবো, টু, টি ডবল ও, টি তারপর দুটো ও, টাইম ইজ টু প্রিসিয়াস। আবার এই দ্যাট ইট ক্যান নট, এটার ক্ষেত্রে আমরা কি বসাবো, একটা টু বসাবো, টি ও টু। তাহলে এটার ক্ষেত্রে এটা বসলো এই টুটা, আর এটার ক্ষেত্রে এই টুটা, এটার ক্ষেত্রে এটা, এটার ক্ষেত্রে এটা, টু, তারপর এবারে বি ওয়েস্টেড এটা লিখে দেবো। তাহলে দেখো খুব সহজে এটা সিম্পল সেন্টেন্স আমরা করে ফেলতে পারলাম। এই সো দ্যাট দিয়ে সেন্টেন্সটা কানেক্ট আছে। তাহলে আবার এরকমও তোমাদেরকে দিতে পারে যে এটা দিয়ে দিয়েছে, টাইম ইজ টু প্রিসিয়াস টু বি ওয়েস্টেড, মেক ইট, এটা ধরো সিম্পলে বলেছে, এটাও তোমাদেরকে বলতে পারে, এটা হয়তো সিম্পল কথাটা দিল না, এটা তোমাদেরকে দিল মেক ইট অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভে দিল, তাহলে সেই অ্যান্সার এটাই হবে। তোমাদের যেহেতু এই একটু আধটু ঘুরিয়ে দেবে, সেটা তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, একটু ধরতে হবে খালি যে এই অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা আমাকে বলেছে। তো দেখো এটা যদি মেক ইট সিম্পল বলে এটাই হবে, আবার যদি এটা মেক ইট অ্যাফার্মেটিভ বলে এটাই আমাদের কিন্তু হবে। তাহলে টাইম ইজ টু প্রিসিয়াস টু বি ওয়েস্টেড। আবার যদি এটা দিয়ে দেয় মেক ইট নেগেটিভ বলে, তখন তাহলে এটাই হবে, ঠিক আছে? বা মেক ইট যদি কমপ্লেক্স বলে তখন এটাই হবে। বুঝতে পারছো, কোশ্চেন এরকম অ্যাঙ্গেল থেকে হবে। তোমাদের কিন্তু আমি সব রকমভাবে ডিসকাস করে দিচ্ছি যে কোন অ্যাঙ্গেল থেকে কি কোশ্চেন হতে পারে। এবারে চলে এসো নেক্সট একটা সেন্টেন্সে। নেক্সট কি বলেছে দেখো, সি নেভার ডিসওবেজ মি, সে আমাকে কখনোই অমান্য করে না। তাহলে আমাকে কখনোই অমান্য করে না, এটার বাংলা মানে কি, যদি আমি বলি যে এটা মানে নাটাকে তুলে দেবো, তাহলে কি হবে, সে সবসময় আমাকে মেনে চলে বা মান্য করে। তাহলে এটা আমি সেটাই লিখবো যেটা আমি বাংলা করলাম,
তাহলে সি, সি লিখলাম। এই নেভারটাকে উল্টে দেবো, আর নেভারটাকে উল্টে দিলে এটাকেও উল্টে দিতে হবে আমাকে। তাহলে নেভারের জায়গায় লিখলাম আমি অলওয়েজ, ডিসঅবেজের জায়গায় কি লিখলাম, ওবেজ। আর মি আছে, মি তো লিখে দেবো, হয়ে গেল। সে সর্বদাই আমাকে মান্য করে বা মেনে চলে, এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। বাস নেক্সট সেন্টেন্স চলে এসো, কি আছে, ডোন্ট বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস, ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু মি। এক সময় আমার গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার দাদু আমাকে বলেছিলেন কি, অ্যানিমেল, ডোন্ট বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস, অর্থাৎ প্রাণীদের প্রতি কখনোই নির্দয় বা নিষ্ঠুর হয়েও না। তো এই সেন্টেন্সটা দেখো, আমরা কি করতে বলেছে আমাকে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে স্বভাবতই কমা কোটেশন দিয়ে যে সেন্টেন্স রয়েছে সেটা আমরা জানি যে ডাইরেক্ট স্পিচে বলেছে। তাহলে এবারে এটা আমাকে চেঞ্জ করতে হবে কিসে, ইনডাইরেক্ট স্পিচে। এটা আছে কিসে, এটা আছে ডাইরেক্টে, কমা কোটেশন আছে, আমাকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে। তোমরা ভাববে যে আমরা তো স্যার এটা তো এদিকে থাকার কথা, এটা এদিকে থাকার কথা, এরকম কিছু কথা নয়, যেদিকে খুশি থাকতে পারে আমাদের, এটা এতে কোনো ঘাবড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা খালি সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করে নেবো যে সেন্টেন্সটা কোন সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করছি। আমরা তো ন্যারেশন চেঞ্জ 5টা সেন্টেন্সের করে থাকি, তাই না, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্স। তো এটা আমাদের 5টার মধ্যে কোন সেন্টেন্স আছে, দেখো এইটা 5টা সেন্টেন্সের মধ্যে এই যে দাদু আমাকে বলেছিল একবার যে অ্যানিমেলদের প্রতি কখনো নির্দয় নিষ্ঠুর হয়েও না, এই কথাটা কি একটা পরামর্শ দেওয়া, তাই না, মানে একটা অ্যাডভাইস দেওয়া। তো এই অ্যাডভাইস আমরা কোন সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পাই। অর্থাৎ যে বাক্য আমাদেরকে কোনো আদেশ, নির্দেশ, অনুরোধ বা উপদেশ বোঝায়, অর্থাৎ কোনো কি, কোনো রিকোয়েস্ট, কোনো অ্যাডভাইস, কোনো কমান্ড, কোনো অর্ডার, এই জিনিস যেটা বোঝাচ্ছে, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি বা যে সেন্টেন্স আমাদেরকে বোঝাচ্ছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আমাদের একটা ন্যারেশন চেঞ্জ। তো কিভাবে করব দেখো, এটাই লিখবো, এই দিকটাই প্রথমে লিখবো, আর এই সেড টু আছে মানে বুঝে গেছি এটা আমাদের পাস্টে। তাহলে ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার, খুব ভালো করে দেখে নাও, ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু এর জায়গায় কি করব, টোল্ডও করতে পারি। মনে করো কেউ বুঝতে পারছো না যে স্যার এটা কি অ্যাডভাইস আছে না কমান্ড আছে না রিকোয়েস্ট আছে, আমি তো কিছু বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে সেড টোল্ড করতে পারো। আর যদি কেউ বুঝতে পারে যে হ্যাঁ এটা অ্যাডভাইস দিচ্ছে আমি বুঝতে পারছি, তাহলে তখন সেটা এটা কি করবে, অ্যাডভাইসড পাস্টে হবে, কাকে, আমাকে, ঠিক আছে। ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি, এই ডু নটটা কি হয়ে যাবে, নট টু, নট টু, তারপরে যা আছে সেটা লিখে দেবো, বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস, টু দ্য অ্যানিমেলস। দেখো হয়ে গেল, এই ডু নটের জায়গায় নট টু হলো। তাছাড়া এমনিতে আমরা যদি এটা নেগেটিভ না হতো তাহলে টু যোগ করে বাকিটা লিখতাম। আমরা জানি যে ইম্পারেটিভের ক্ষেত্রে কানেক্টিভ হিসাবে টুটা আসে, ঠিক আছে। তাহলে এই ইনফিনিটিভ হিসাবে এরকম ভাবে টুটা আছে। এবারে কেউ ধরো বুঝতে পারলে না, মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড বলেছে, এটা বুঝতে পারলে না, ঠিক আছে। এই অ্যাডভাইসের জায়গায় তোমরা কিন্তু টোল্ড করতে পারো। যদি কেউ না বুঝতে পারো তাহলে অ্যাডভাইসের জায়গায় কোনো কমান্ড, রিকোয়েস্ট এরকম কিছু করে দিয়ে এসো না, তখন আবার গোটাটাই চলে যাবে। তাহলে বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই যে কি বলেছে, তাহলে এই সেড টু এর জায়গায় তখন তোমরা সিম্পলি টোল্ড ব্যবহার করবে। এই সেড টু থাকলে তোমরা কিন্তু টোল্ড ব্যবহার করতে পারো, এটাও রাইট, মনে রাখবে। আর যারা বুঝতে পারছো যে হ্যাঁ সেন্টেন্সটা অ্যাডভাইসড বলেছে তারা অ্যাডভাইসড করবে। তাহলে
ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি নট টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিম্যালস। তাহলে একদা আমার দাদু আমাকে উপদেশ দিয়েছিলেন যে অ্যানিম্যালদের প্রতি যেন আমি নির্দয় বা নিষ্ঠুর না হই। এই গেল 3টে সেন্টেন্স। দেখো তোমাদের ছোট ছোট পার্ট করে আমি তোমাদের ভিডিওগুলো দিচ্ছি, সেন্টেন্সগুলো শেখাচ্ছি। এই সেন্টেন্সগুলো কিন্তু নট অনলি ফর মাধ্যমিক স্টুডেন্টস, সকলের ক্ষেত্রে স্কুল লেভেলের যা গ্রামার আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তারা যখন শিখে রাখবে তারা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলে নিজেদের একটা স্টেপ এগিয়ে থাকবে। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ভিডিওগুলো মন দিয়ে দেখো, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করছি দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা কি শিখতে পারবে কিছুটা। আমার কাছ থেকে আমি এটুকু আশা রাখছি। আমিও চেষ্টা করছি তোমাদেরকে শেখানো, তোমাদের জায়গাগুলোকে, তোমাদের যে কোয়ারি সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি তোমাদেরকে একবার এইটা স্ক্রিনশট নিতে বলছি, তোমরা পারলে নিয়ে নিও আর তোমরা দেখে নাও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে জানিও তোমাদের ফিডব্যাকটা। আজকের মতো এটুকুই, ভালো থেকো। আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।